আই এম ম্যারিড, আমার একটা বেবি আছে। যেদিন বেবি হয় ওই দিন আমার বউকে ওর বান্ধবীরা দেখতে আসে। বান্ধবীরা দেখতে এসে আমার বউকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলতো তুই ছেলে চাইছস নাকি মেয়ে চাইছস? কার কিছু বলিস না, আমি বাথরুম থেকে শুধু গামছাটা চাইছি। এবার যে আসবে তার বাড়ি চাঁদপুর, অডিশন দিয়েছিল ঢাকায়। আল আমিন নীরব কেমন অডিশন দিয়েছিল চলুন দেখে নিই। আমার নাম হচ্ছে আল আমিন নীরব। শাওন ভাই বিগ ফ্যান। থ্যাংক ইউ। মানে এটা আপনি আমার বলবেন চ্যাম্পিয়ন হওয়ার পর। দেখছি দুজন কমেডিয়ান, ওরা ইংলিশে জোকস করতেছে। আমি ভালো কি হইলো, বিচারক কি লন্ডন থেকে আইব না? বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ম্যারিড। আই এম হ্যাপিলি ম্যারিড, কারণ আমার কোনো কাপড় লোক নাই। আমি ইনকাম করি, আমার ওয়াইফে খায় আমার টাকা, আমি আবার আমার ওয়াইফেরটা খাই। ওর হাতে রান্না খাই, বি পজিটিভ। না, আমার ওয়াইফ আমাকে ফার্স্ট ডে বাসার রাতে আমাকে বলছে, দেখো তোমার তো কোনো খারাপ অভ্যাস নাই তো। আমি কোনো খারাপ অভ্যাস সারার জন্য তো বিয়ে করছি। মেয়ে মানুষ অনেক ধরনের অনেক ধরনের সন্দেহ করে। আমাকে বলতেছে, সত্যি করে বলো তো তুমি কতজনের সাথে শুইছো? আমি শুধু একমাত্র তোমার সাথেই শুইছি, বাকি সবার সাথে জায়গা ছিল। ম্যাম, আমরা স্কুল লাইফে কথা বলি, আমরা তো সবাই স্কুল লাইফটাকে মিস করি। এখন তো খুব করেন, তখন তো খালি স্কুল ফাঁকে দিতে। শাওন, এই কলমটা হাতে নিতে যাচ্ছিলাম। No, please. I also agree with you. Me also. Please. Please welcome নীরব। সেই আল আমিন নীরব এবার আসছে এই মঞ্চে। মেন্টর, আমার বাড়ি চাঁদপুর, যেখানে মাদক পাবেন ওপেনে, শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন কিনতে হয় গোপনে। আরে ম্যাম, আপনি যখন লোকাল এলাকায় স্যানিটারি ন্যাপকিন কিনতে যাবেন তখন একটা নিউজ পেপার দিয়ে ঢাইকা দেয়। এটা থেকে আমরা কি বুঝি? নিউজ পেপার হাইডস রিয়েলিটি। পারিয়া ম্যাম, আপনি তো গুলশান বনানীতে থাকেন, আপনি যাত্রাপালা বুঝেন না। আমি আপনাকে বলি, যাত্রাপালা হচ্ছে গরিবের নাইট ক্লাব। আমিন ভাই, আমার 80 বছরের বুড়া দাদা, ওনারা কিডন্যাপ করে নিয়ে যায়, 10 লক্ষ টাকা চায়। আমি কই 80 বছরের বুড়া 10 লক্ষ টাকা? কিন্তু আমার বাবার তো বাবা, রাইট? আমি রনি ভাই, এর পরের দিন মুক্তিপণ করার পর উনি স্টক করে। দাদা কবরে, বাবা পাগলা গারোতে। আমি এক যাত্রাপালা গেছি, যাই দেখি সব মুরব্বী আর মুরব্বী। আমি এক মুরব্বীর জিজ্ঞা, মুরব্বী এই বয়সে আপনার ধর্মকর্ম করার কথা? ওই হালা আমার রিপ্লাই দিছে, ধর্মকর্মের শ্রেষ্ঠ সময় যৌবনকাল। আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর মানে হচ্ছে কি ইলিশ। বাট ইলিশ নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। ইলিশ আমাদের কাছে অনেকটা এক্স গার্লফ্রেন্ডের মতো। আমরা তাদের সময় দেই, ভালোবাসা দেই, টাকা দেই, কিন্তু একটা সময় তারা ভালো দাম পাইলে পাশের দেশে চলে যায়। আমিন ভাই, এখনকার মানুষ কেমন জানি, মানুষ প্রশংসা করতে পারে না। বাট আমি এরকম না, আমি মানুষের প্রশংসা করি। ওই দিন এক জায়গায় আমিন ভাই সুনাম করে আসছি, ওনার প্রশংসা করে আসছি। ওনার টাকা পয়সা, স্বর্ণ, বাড়ি গাড়ি সব কিছু সুনাম করে আসছি। বলেন তো কোথায়? ইনকাম ট্যাক্স অফিসে। আই এম ম্যারিড, আমার একটা বেবি আছে। যেদিন বেবি হয় ওই দিন আমার বউকে ওর বান্ধবীরা দেখতে আসে। বান্ধবীরা দেখতে এসে আমার বউকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলতো তুই ছেলে চাইছস নাকি মেয়ে চাইছস? কার কিছু বলিস না, আমি বাথরুম থেকে শুধু গামছাটা চাইছি। আমি একটু এটা ভিজুয়ালটা যা দেখতে পাচ্ছিলাম। এই গামছাটা দাও তো, এইটুকু রাখতে হবে। তুষার ভাই, চাঁদপুর দিয়ে শুরু করছি, চাঁদপুর দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, শিওর। আমরা সবাই জানি আমরা চাঁদপুর সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ করি। আমার একদিন বিয়ে ঠিক হয় পাশের জেলায়। আচ্ছা, আমি বিয়ের একদিন আগে আমার হবুবুর সাথে দেখা করতে যাই। গেলাম, ওর কাছে গেলাম, অনেকটা কাছে, খুব কাছে, যতটা কাছে গেলে কট খাওয়া যায়। ওর বাবা আসছে, আইসা বলতেছে, বাবা তুমি এটা কি করতেছো? আগামীকাল তোমার বিয়ে, আজকে তুমি এগুলো কি করো? আমি কই, বাবা আমার বাড়ি চাঁদপুর, আমরা যা করি একদিন আগে করি। থ্যাংক ইউ, দ্যাটস মাই টাইম।
লাস্টটা তো দুর্দান্ত দুর্দান্ত। বলে আমরা চাঁদপুরের মানুষ যা করার একদিন আগে করি। হ্যাঁ। আমিন ভাইয়ের যখন ঠিক এই অবস্থা, আমিন ভাইয়ের শ্বশুর বললো এই এগুলো কি করো, বলে আমি হচ্ছে ফিল্মের নায়ক, রিহার্সালটা একটু আগে করি। শুরুতে আমিন ভাই, আসলে রিহার্সাল ছাড়া কোনোদিন পারফেকশন হয় না, তাই না? সবাই রিহার্সাল করে, দোষ হয় খালি আমিন ভাইয়ের। মনে হচ্ছে লম্বা রেসের ঘোড়া, বহুদূর যাবে। আর হালকা জড়তা আছে, এটা প্রথম দিন হিসাবে সবাই এতটা ফ্রিলি করতেও পারবে না, সেটা আমরা প্রথম পর্বেতে এক্সকিউজ করলাম। বাট নেক্সটে এগুলো অনেক বেশি সচেতন থাকতে হবে। বেস্ট অফ লাক। ওকে, কেমন লেগেছে শবনম ফারিয়া? ভালো লেগেছে। আমি কিন্তু একদম জেনুইনলি চাঁদপুরের মেয়ে, মানে আমার বাড়ি চাঁদপুর। আমি জানি না জানো আচ্ছা, না। ফারিয়া অরিজিনালি কোথাকার এটাই তো বুঝলাম না। কখনো বলে সিলেট, কখনো চিটাগং, কালকে কখনো কালকে যেই একজন বললো আমি সিলেট থেকে, বললো আমি কিন্তু সিলেটে বেরোই। সিলেটে আমার জন্ম, সিলেটে জন্ম। সুনামগঞ্জে আমার জন্ম, কিন্তু আমার জেনুইনলি দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। না, সাধারণত মানে ওই যে পাল্টায় কারা, ওই যখন এই জিজ্ঞেস করা হয় বানান জিজ্ঞেস করা হয়, বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া, বানান করো, বলে আমি এখন ঢাকা থাকি। নীরব, আমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু প্রথমত আমার মনে হচ্ছিল তুমি অনেক নার্ভাস, বাট ওভারঅল ইট ওয়াজ ফাইন। তুষার ভাই, আপনার কেমন লেগেছে একটু বলেন। আমার খুব ভালো লেগেছে। আর একটা ভালো জিনিস আজকে শিখলাম, যাত্রা হচ্ছে গরিবের নাইট ক্লাব। নীরব ভাই অনেক সুন্দর।